কোরবানির মৌসুম আসতেই সারা দেশে কামারদের ব্যস্ততা বেড়েছে। লোহা আগুনে পুড়িয়ে তৈরি হচ্ছে দা, বটি, ছুরি। লোহা কয়লার দাম বেড়েছে, তাই লাভ নিয়ে শঙ্কা আছে তাদের। অনেক স্থানেই হারাতে বসেছে ঐতিহ্যবাহী কামার পল্লী। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে ডেস্ক রিপোর্ট। রাত দিন এক করে ঘন ঘন আগুনে কাজ করছেন টাঙ্গাইলের কামাররা। কারণ কোরবানির 3 দিন আগেই বাজারে থাকবে দা, বটি, ছুরি, চাপাতির ব্যাপক চাহিদা। লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় আগের মতো আর লাভ হয় না কামারদের। বাজারে আমদানি করা ছুরি ও কুড়ালেও বাজার হারাচ্ছেন তারা। তবুও কোরবানির ঈদে ভালো বিক্রির আশা তাদের। জিনিসের দাম বেশি, এই জন্য দোকানের লোকজন কম আসতেছে। মেন বেচা কিনে হয় 2-3 দিন, ঈদের আগের দিন বা 2 দিন আগে। যে চাহিদাটা আছে মোটামুটি আল্লাহর রহমতে ভালোই হবে। ওই চায়না জিনিসের দিকে আমার ঘরে একটু সমস্যা হয়েছে। জামালপুর জেলার ইসলামপুরে এখনো প্রায় শতাধিক মানুষ কামার শিল্পের সাথে জড়িত। আধুনিক যন্ত্রপাতি নেই, তাই যুগের সাথে পাল্লা দিয়ে পণ্য উৎপাদন করতে পারছেন না তারা। অনেকেই পেশা বদল করছেন। লোকজন আসতো, ব্যবসা করতাম দুমদারাক্কা। এখন ডিজিটাল বাংলাদেশ হয়ে আমাদের এখানে কাস্টমার আসে না। ধান কাটা মেশিন নামছে, বেকু দেয়া মাটি কাটে। এখন আগের মতো ব্যবসা নাই কে, যাই হোক এই ব্যবসায় আগে চলতেছে না। 120 টাকা করে লোহা পাতি, তাও খুঁজতে পাওয়া যায় না, তা আমরা চলবো কিভাবে? তবে কামারদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। তাদের জন্য অনুদানের ব্যবস্থাও আছে। আরও যদি কামার থাকে, এই পেশার সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে সম্পৃক্ত করে আরও বড় পরিসরে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদেরকে অনুদান দেওয়া হবে। কামারদের মজুরি নিয়েও অনেক হতাশা। সরকারের পৃষ্ঠপোষকতায় শিল্পটি আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।